আজকের পর্বে দেখা যাবে এক নতুন মোড়। অহনা নিজের অনাগত সন্তানের কথা ভেবে শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্ত নেয়। সে ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলে এবং অর্জুনের কাছে হাত জোড় করে ক্ষমা চায়। এই মুহূর্তটা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। গল্পের শুরুতেই দেখা যায় সতু মামার বাড়িতে হঠাৎ করে অহনার মা এসে উপস্থিত হয়, কিন্তু তার মুখে কোনো ভালো কথা নেই, বরং সরাসরি অপমানের সুর। সে সতু মামাকে দোষারোপ করতে থাকে, বলে যে সতু মামার জন্যই নাকি অহনার জীবন নষ্ট হচ্ছে। এই কথা শুনে সতু মামা পুরো অবাক হয়ে যায়। সে বোঝানোর চেষ্টা করে যে সে কোনো ভুল করেনি, বরং বিপদের সময় অহনার পাশে দাঁড়িয়েছে। তখনই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অহনা নিজের মাকে থামিয়ে দেয়। সে বলে, যে মানুষটা আমার বিপদের সময় পাশে দাঁড়িয়েছে তাকে তুমি অপমান করছো কেন? অহনার এই কথা শুনে তার ভাবিও রেগে যায়। সে বলে, এখন তো সবাই এসে বসেছে, আমাদের কথা কেউ ভাবছে না। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অহনা এবার সরাসরি তার পরিবারের বিরুদ্ধে কথা বলতে শুরু করে। সে বলে, যখন আমি তোমাদের বাড়িতে ছিলাম তখন তোমরা আমাকে ঠিকভাবে গ্রহণ করনি। এখন হঠাৎ করে এসে আমাকে শ্বশুর বাড়ি ফিরিয়ে নিতে চাইছো কারণ সমাজ কি বলবে সেই ভয়। তার চোখে রাগ আর কষ্ট দুটোই স্পষ্ট। সে আরও বলে, আমি তোমাদের কথা শুনে বড় হয়েছি, কিন্তু আমি এখন আর সেই মেয়ে নই যে শুধু মাথা নিচু করে সব সহ্য করবে। সতু মামার দিকে তাকিয়ে সে বলে, এই মানুষটা না থাকলে আমি কোথায় যেতাম? এই বাড়ি ছাড়া আমার কোনো আশ্রয় ছিল না। আমি তো আগেই বলেছিলাম আমি ওই বাড়িতে আর ফিরতে চাই না। তবুও তোমরা আমাকে জোর করে নিয়ে যেতে চেয়েছিলে। এখন এসে আবার অপমান করছো। অহনা নিজের মাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় আর কোনোদিন যেন অনুমতি ছাড়া এই বাড়িতে না আসে। তার কথায় সবাই চুপ হয়ে যায়। তারপর সে তার ভাবির দিকে তাকিয়ে বলে, তুমি তো সবসময় আমাকে ছোট করে দেখেছ। আমি এখন আর সেইভাবে বাঁচতে চাই না। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি পড়াশুনো করছি, কয়েকদিন পর চাকরি করব, নিজের জীবন নিজে গড়ব। আমি আর কারো ওপর নির্ভর করতে চাই না। এই কথাগুলো বলার সময় অহনার কণ্ঠে দৃঢ়তা ফুটে ওঠে। অন্যদিকে সতু মামা শান্তভাবে সব কথা শুনে বলে, অহনা নিজের ইচ্ছেতেই এখানে আছে, আমি তাকে জোর করিনি। সে যদি চাইতো তাহলে সে অনেক আগেই শ্বশুর বাড়ি ফিরে যেতে পারত, কিন্তু সে যায়নি, কারণ নিশ্চয় সেখানে তার কষ্ট আছে। সতু মামা আরও বলে, আমি চাই না কোনো মেয়ে অন্যায়ভাবে নির্যাতিত হোক। যদি এর জন্য আমাকে অপমানও সহ্য করতে হয়, আমি রাজি, কারণ একজন মানুষ হিসেবে আমার দায়িত্ব তার পাশে দাঁড়ানো। অহনা এখন নিজের পড়াশোনায় মন দিয়েছে। একদিন সে নিজের পায়ে দাঁড়াবে, নিজের জীবন নিজে গড়বে। তখন তাকে আর কারো সাহায্যের প্রয়োজন হবে না। এই কথা শেষ হতেই গল্পে একটা ভারী আবহ তৈরি হয়। অহনার জীবনের এই লড়াই এখন আরো কঠিন হয়ে উঠছে। একদিকে পরিবার, অন্যদিকে শ্বশুর বাড়ি, আর মাঝখানে তার নিজের ভবিষ্যৎ। সে কি পারবে নিজের অবস্থান ধরে রাখতে, নাকি আবারও তাকে কোনো নতুন পরীক্ষার মুখোমুখি হতে হবে? পরের পর্বে এই সব প্রশ্নের উত্তর মিলবে।